লজ্জা কি বলেন তো? লজ্জাটা কি? সারাদিন ধরে অনেকেই যে বুখারীর হাদিস 9 নাম্বার বলে, ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটা শাখা, হায়া ঈমানের একটা শাখা। তো লজ্জা কি? কারণ হাদিস বুঝতে হয়, হাদিসের মাধ্যমে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই লজ্জা, এই হায়া শব্দের ব্যাখ্যা করলেন। তিনি বললেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন লি আসহাবিহি। ইবনে মাসউদ তিনি বললেন, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, যেভাবে আল্লাহকে লজ্জা করা উচিত ওইভাবে লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, তারা বলে ফেললেন, কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নবিয়াল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসা আল্লাহর জন্য, হে আল্লাহর নবী। তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করেছো ওইটা লজ্জা নয়, তোমরা যেটাকে লজ্জা জেনেছো ওইটা লজ্জা নয়, তোমরা যাকে লজ্জা মনে করেছো ওইটা লজ্জা নয়। তোমরা কি জানো লজ্জা কি? লজ্জা হলো ফালিয়াহফাদির রাসা ওয়া মা ওয়া, মাথা, মাথার সাথে যা আছে এগুলোকে হেফাজত করা, এর নাম লজ্জা। কানকে হেফাজত করা, তার মানে কান দিয়ে বেগানা নারীর কথা না শোনা, এই কান দিয়ে গান বাজনা না শোনা, এই কান দিয়ে বাদ্যযন্ত্র না শোনা, এই কান দিয়ে গীবত না শোনা, এই কান দিয়ে ছগলখড়ি না শোনা। কানকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? দুইটা চক্ষু আছে, এই চক্ষুকে হেফাজত করা বেগানা নারী থেকে, কুদৃষ্টি থেকে, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? ব্রেন, আল্লাহর বিরুদ্ধে যেন ব্যবহার না হয় এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? মুখ, জিহ্বা, এগুলো যেন আল্লাহর বিরুদ্ধে ব্যবহার না হয়, হারাম খাদ্যের স্বাদ না নেয়, এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে আছে কপাল, এই কপাল যেন আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত না করে, এর নাম লজ্জা। সাহাবীরা বোঝো লজ্জা কি? লজ্জা হলো মাথা, আর মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা। ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া, তোমরা কি লজ্জা বোঝো? লজ্জা হলো পেট, আর পেটের সাথে যা আছে এগুলোকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? একটা স্টমাক আছে যেখানে খাদ্য জমা হয়। পেটের সাথে কি আছে? একটা লজ্জাস্থান আছে যাকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? দুইটা পা আছে, ওটাকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? কলব, অন্তর আছে, এটাকে হেফাজত করা। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেক আদম সন্তানের দেহে একটা গোশতের টুকরা থাকে, তা যদি ভালো হয় তার সমস্ত আমল আখলাক ভালো, তা যদি খারাপ হয় তার সমস্ত আমল আখলাক খারাপ। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম কলব। অতএব তোমার কলবকে হেফাজত করা, এর নাম লজ্জা। এবং পেটের সাথে লাগানো দুইটা হাত আছে, তুমি এই হাত দিয়ে কারো উপরে জুলুম করো না, কারো উপরে অত্যাচার করো না, কাউকে মেরো না, কাউকে আঘাত করো না। হাত দুটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। সাহাবীরা তোমরা কি বোঝো লজ্জা কি? ওয়ালিয়াজকুরিল মাউতু ওয়াল বালা, ওয়ালিয়াজকুরিল মাউতু ওয়াল বাকা, এবং তার পাশাপাশি ওয়াফি রিওয়ায়াতিন ওয়ালিয়াজকুরিল মাউতু ওয়াল বিলা, এবং তাকে মৃত্যুর পরের কথা স্মরণ করা, যে আমাকে একদিন মরতে হবে, আমার একদিন মরণ হবে। এই মৃত্যুর কথা এভাবে স্মরণ করা। আমার একদিন মরণ হলো, আমার স্ত্রী, আমার পরিবার, আমার পরিজন সবাই কান্না শুরু করে দিল। একটু পরে আমাকে গোসল করালো, একটু পরে আমাকে নিয়ে গেল, তারপরে আমাকে কবরে দাফন করলো, তারপরে আমার মাল সামানা আওলাদ সবাই আমাকে রেখে চলে আসলো। তারপরে আমার শরীরটা আস্তে আস্তে ফোলা শুরু করলো, তারপরে আমার শরীরটা ফেটে গেল। আমার শরীর দিয়ে ফেটে যাওয়ার পরে ওই গোস্তগুলো পচে যাওয়া শুরু করলো। এরপরে সাদা এক ধরনের পোকা তৈরি হলো। এরপরে ওই পোকাগুলো মাটির সাথে মিশে গেল, আমার হাড়গুলো বের হয়ে গেল। আমার হাড় মাটির সাথে আস্তে আস্তে মিশে যাওয়া শুরু করলো। তোমাকে মরার পরে তোমার হাড়গুলো পচে যাবে, তোমার হাড়গুলো গলে যাবে। তুমি এত বাহাদুরি দেখায়ও না, তুমি এত ক্ষমতা দেখায়ও না। তুমি মরে গেলে তোমার সবগুলো গলে যাবে, পচে যাবে। ওই কথা স্মরণ করা,
করা, এর নাম লজ্জা। মুস্তাদরেক হাকিম 7929 নম্বর হাদিস। জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবীকে উপদেশ করলেন, হে আল্লাহর নবী, ইসমা সীতা ফাইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মারা যাবেন। ওয়া হাবিব মানা হাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি তাকে ছেড়ে যাবেন। ওয়া আমাল মা সীতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন, আপনি তার প্রতিফল পাবেন। সালাফরা বলতেন, হে দুনিয়ার লোক, তোমাদের মনে যা চায় তোমরা তাই করো, কিন্তু মনে রাখবা তোমাদের একদিন মরণ হবে। হে দুনিয়ার লোক, তোমরা যার সাথে খুশি বন্ধুত্ব করো, তোমার বন্ধু হতে পারে গাড়ি, তোমার বন্ধু হতে পারে নারী, তোমার বন্ধু হতে পারে কোনো ব্যক্তি, তাতে কোনো আসে যায় না। তুমি তোমার বন্ধুকে ছেড়ে যাবে, সেও তোমাকে ছেড়ে যাবে, এবং তুমি যা কাজ করো তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবা তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার সেদিন কি হবে এই ভয় যে করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা জান্নাত। বক্তা যখন বক্তব্য দেয় তখন তাকে বলেন, তো বক্তার জন্য কয়টা গুণ লাগে জানা আছে? কয়টা গুণ? বক্তা যে বক্তব্য দেবে তার জন্য কয়টা গুণ লাগবে বলেন? কয়টা? 5টা আন্দাজে বললেন না তো? 4টা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। কয়টা? 4টা। আরো জোরে বলেন, কয়টা? 4টা। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার সোজা সরল রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বাসিরাতিন, প্রমাণের আলোকে, দলিলের আলোকে, প্রমাণ দিয়ে জাগ্রত অবস্থায়। আপনি বলেন আনা, আমি নিজে, ওয়ামানিত্তাবাআনি, আমাকে যারা মানে তারা, ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আপনি আরো বলেন আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে 4টা গুণ লাগে বক্তার। বক্তার কয়টা গুণ লাগে? 4টা। উম্মতের 4টা গুণ লাগে। উম্মত যে, নবীর উম্মত যে, নবীকে মানে যে, নবীকে বিশ্বাস করে যে, তার জন্য এই একই গুণ 4টা লাগে। কি? 1, সে সোজা পথে ডাকবে, কোনো আঁকা বাঁকা পথে ডাকবে না, এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবে না, সোজা শর্টকাট, সোজা সরল কথা বলবে, সোজা পথে ডাকবে। সোজা পথ কি? কোরআন। সোজা পথ কি? সুন্নাহ। 2, সে আল্লাহর দিকে ডাকবে, কোনো ব্যক্তির দিকে ডাকবে না, কোনো মানুষের দিকে ডাকবে না, কোনো তরিকার দিকে ডাকবে না, কোনো পদ্ধতির দিকে ডাকবে না, সে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, এমনিতেই নয়। 3, দলিলের মাধ্যমে ডাকবে, প্রমাণের মাধ্যমে ডাকবে, দলিল দিয়ে ডাকবে, অজানা দলিল নয়, অস্পষ্ট দলিল নয়, ভেজালওয়ালা দলিল নয়, স্পষ্ট দলিল, ভেজাল মুক্ত দলিল, এগুলো দিয়ে ডাকবে। আনা, নবী আপনি বলেন আমি নিজে, ওয়ামানিত্তাবাআনি, আপনি বলেন আমাকে যারা মানে আমার উম্মত তারা, আর আপনি আরো বলেন আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে ডাকবে। কয়টা নীতি? 4টা। সোজা পথ, আল্লাহর দিকে, দলিলের মাধ্যমে, তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে। এবার প্রশ্ন, তাহলে আপনারা জানতে পারলেন, বক্তা চিনতে পারবেন, এটা সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। এবার প্রশ্ন, যারা শ্রোতা হবে, যারা জ্ঞান অর্জন করবে, তাদের জন্য কয়টা গুণ লাগবে জানা আছে? বলেন কয়টা গুণ জানা আছে? 5টা। এবার বলেন কয়টা গুণ? 5টা। ওই আয়াতও ঠিক আছে, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। কি শুনলাম? কোরআন শুনবো আর মানবো, হাদিস শুনবো আর মানবো, কোনো যুক্তি পেশ করব না, একথা ঠিক আছে। তবে সালাফরা বলতেন, যারা ইলম অর্জন করতে যায়, যারা জ্ঞান অর্জন করতে যায়, তাদের জন্য 5টা নীতিমালা লাগে। এগুলো যদি না থাকে তাহলে তারা জ্ঞান অর্জন করতে পারে না। মুহাম্মদ ইবনে আন-নাদর আল হারিসি রাহিমাহুল্লাহ তিনি বলেন,
কথিত আছে সুফিয়ান আস-সাউরি তিনি বলেছেন, আউয়ালু তালিমিল ইনসাতু লাহু সুম্মাল ইস্তিমাউ লাহু সুম্মাল আমালু সুম্মা হিফযুহু সুম্মাল আমালু বিহি সুম্মা বাসসুহু। শোনো, শুআবুল ঈমান বাইহাকি 1657 নম্বর হাদিস। এখানে বলা হলো, শোনো, যারা জ্ঞান অর্জন করবে, যারা ইলম অর্জন করবে, তাদের জন্য 5টা গুণ লাগবে। 1, মনোযোগ। কেন? মনোযোগ না থাকলে সে জ্ঞান অর্জন করতে পারবে না। 2, শ্রবণ, কারণ সে ভালো করে শ্রবণ না করলে জ্ঞান অর্জন করতে পারবে না। 3, হিফজ, সংরক্ষণ। সে যদি জ্ঞানটাকে সংরক্ষণ করতে না পারে, জ্ঞানটা যদি নিয়ে যেতে না পারে, আমল নিয়ে করতে পারবে না, সুন্দর পথে চলতে পারবে না। তাই তাকে হিফজ করতে হবে। 5, আমল। কেন? ইলেমটা আমলের জন্যে, ইলেমটা মুখস্থের জন্যে নয়, ইলেমটা পড়ার জন্যে নয়, ইলেমটা পাশের জন্যে নয়, ইলেমটা সার্টিফিকেটের জন্যে নয়, ইলেমটা আমলের জন্যে। কেন? সালাফরা বলতেন, উমর ইবনে আব্দুল আজিজ শুআবুল ঈমান 1680 নম্বর হাদিস, মাল্লাম ইউদ্দা কালামাহু মিন আমালিহি কাসরাত খাতায়া ওয়া মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইফসিদু আকসারা মিম্মা ইসলিহ। যে ব্যক্তি কথা বলে হিসাব করে না, যে ব্যক্তি কাজ করে হিসাব করে না, তার ভুল হয় বেশি, তার ত্রুটি হয় বেশি। যে ব্যক্তি কথা বলে হিসাব করে না, যে ব্যক্তি কাজ করে হিসাব করে না, তার ভুল হয় বেশি, তার ত্রুটি হয় বেশি। আর যে ব্যক্তি ইলমহীন আমল করে, ইলম নাই আমল করে, জ্ঞান নাই আমল করে, তাহলে তার ভালোর চেয়ে ক্ষতিটা হয় বেশি। ভালোর চেয়ে কি হয় বেশি? কি নাই? ইলম নাই। সে তো জানে না আমলটা সুন্নাত না বিদাত, সে তো জানে না আমলটা শিরিক না তাওহীদ, সে তো জানে না এটা কুসংস্কার নাকি সঠিক পদ্ধতি, এটা তার জানা নাই। এই কারণে তার আমলের মাধ্যমে নেকি নয়, ভালো নয়, ক্ষতির সংখ্যাটা বেশি হয়। এই জন্যই তো আমল করতে হয় ইলম অনুযায়ী। ইলমটা আমলের জন্যে। ইলমটা কিসের জন্যে? ওয়াবাসসুহু, 5, প্রচার প্রসার করা। আপনারা জানেন, মাদ্রাসায় যারা পড়ে, স্কুলে যারা পড়ে, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, ছাত্র এবং ছাত্রী, তাদেরকে একটা শব্দ দিয়ে সম্বোধন করা হয়, ইংরেজি শব্দ। শব্দটা কি? স্টুডেন্ট। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, কোনো ছাত্র যদি স্টুডেন্ট শব্দ বোঝে, ছাত্রকে যে জ্ঞান অর্জন করে, মনে করেন আজকে আপনারা অনেকেই ছাত্র, কেন আপনারা জ্ঞান অর্জন করছেন? অনেকে আমার চেয়ে জ্ঞানী গুণী, অনেক বড়, তবে জ্ঞানীদের কাছেও আমি কিছু কথা পৌঁছিয়ে দেব। এ কারণেও ছাত্র, তার মানে জ্ঞান অর্জন করছেন স্টুডেন্ট। এইখানে স্টুডেন্টের ব্যাখ্যা করলে হয়, এস স্টাডি, অধ্যয়ন, টি টেন্ডেন্সি, যোগ বা প্রবণতা, ইউনিটি একতা। ছাত্রদের ভিতরে একতা না থাকলে তারা ভালো ফলাফল করতে পারে না। ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা। যদি নিয়ম শৃঙ্খলা না থাকে তারা ভালো কিছু অর্জন করতে পারে না। এনার্জি, যদি কোনো ছাত্রের শক্তি না থাকে, এনার্জি না থাকে, তাহলে সে ভালো কিছু করতে পারে না। স্টুডেন্ট, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা। ট্রুথফুলনেস, সত্যবাদিতা। তার মানে একটা ছাত্র যে হবে তাকে অধ্যয়ন করতে হবে, তার ভিতরে যোগ প্রবণতা থাকতে হবে, তার ভিতরে একতা থাকতে হবে, তার ভিতরে নিয়ম শৃঙ্খলা থাকতে হবে, তার ভিতরে শক্তি থাকতে হবে, তারপরে তার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতার গুণ থাকতে হবে, অন্তর পরিষ্কার বাহিরে পরিষ্কার, তার ভিতরে সত্যবাদিতা থাকতে হবে। এই 7টা গুণ যে অর্জন করবে সে স্টুডেন্ট। এই 7টা গুণ যাদের নাই, ওরা স্টুডেন্ট হয়েও স্টুডেন্ট নয়। মনে হয় কথা বোঝাতে পারি নাই। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমার সাথে একটু কথা বলবেন, কারণ আমি কথা বলাতে পছন্দ করি, ভালোবাসি। তাতে বোঝা যায় আপনারা আমার কথা বুঝতে পারছেন। আল্লাহ তাআলা সহজ করুন। ইলম নিয়ে কথা বলছিলাম।
আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি রাহিমাহুল্লাহ তিনি বলেন, সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, তিনটা জিনিস মানুষের কাছে আছে, তিনটা জিনিস মানুষের কাছে নাই। তিনটা জিনিস পাওয়া যায়, তিনটা জিনিস পাওয়া যায় না। এক, আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, ইলমটা পাওয়া যায়। কে বলেছে ইলম নাই? আজকে দাওরা পাশের অভাব নেই, আজকে মুফতি পাশের অভাব নেই, আজকে কামিল পাশের অভাব নেই, আজকে আলেম পাশের অভাব নেই, আজকে আলেমদের অভাব নেই, আজকে বক্তাদের অভাব নেই, আজকে ইমামদের অভাব নেই, আজকে বইয়ের অভাব নেই, আজকে ওয়াজের অভাব নেই, আজকে কিতাবের অভাব নেই। মোবাইলে সার্চ দিলেই কিতাব পাওয়া যায়, তার মানে ইলম আছে। কে বলল ইলম নাই? ইলম পাওয়া যায়। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমলটাই নাই। বলেন কি আছে? ইলম আছে, নাই কি? আমল নাই। ওই ছেলেটা পড়লো, ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হয়, ও জীবনে 2 রাকাত সালাত আদায় করে না। ওযু করে কিন্তু সালাত আদায় করে না। কি আছে? ইলম আছে। কি নাই? আমল নাই। ওই লোকটা জানে ঘুষ খাওয়া যায় না, তার ইলম আছে, কিন্তু ঘুষ খায়। ওই লোকটা জানে সুদ খাওয়া যায় না, তার ইলম আছে, তবু তার সুদ খায়। ইলম আছে কিন্তু আমল নাই। এক শ্রেণীর লোকেরা রেগে যাবে। তারা কারা? যারা বলবে আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা 5 ওয়াক্ত পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা রমাদানের সিয়াম থাকি, আমরা নফল সিয়াম থাকি। তাহলে কে বলেছে আমল নাই? আমরা তো আমল করি। পরের বাক্যে বললেন ওয়াল আমালু মাওজুদুন, আমলটা বিদ্যমান, আমলটা পাওয়া যায়। ওয়াল ইখলাসু ফীহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই। ঠিক না? আমল আছে, কি নাই? ইখলাস নাই। আচ্ছা, ইখলাস বোঝাবার জন্যে এইরকম নামেই কোরআনে একটা সূরা আছে। সূরার নাম কি? ইখলাস। দেখেছেন? সহজ প্রশ্ন করলাম, আমরা একটু ওটা পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটা আয়াতের ভিতরে ইখলাস এই শব্দ আছে? নেই। তার মানে ইখলাস এমন। অন্য সূরা পড়ি, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার শব্দ আছে। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, নাস শব্দ আছে। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা 3 ওয়াত-তিন, সূরা দুহা ওয়াদ-দুহা, সূরা আসর ওয়াল আসর, সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। তার মানে প্রত্যেক সূরায় সূরার নাম আছে, ইখলাসে সূরার নাম নাই। তার মানে ইখলাস এমন একটা জিনিস যা দেখানো যায় না। যখন তা দেখানো হয় তখন তা ইখলাস থাকে না, যতক্ষণ গোপন থাকে ততক্ষণ ইখলাস থাকে। কথা বুঝতে পেরেছেন? যতক্ষণ গোপন থাকে ততক্ষণ কি থাকে? ওই লোকটা 20 বছর তাহাজ্জুদ পড়ে, কেউ জানে না। একদিনও রাগ করে বলেই ফেলেছে, তুই আমাকে চিনিস বেটা, আমি 20 বছর ধরে তাহাজ্জুদের সালাত আদায় করি। বলেন তো এতদিন তার ইবাদতে কি ছিল? ইখলাস। এখন কি নাই? নেকি আছে। নেকি কি হয়েছে? গুনাহ। দলিল মান সাল্লা ইরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্য, ওটা সালাত নয়, ওটা শিরক। ওমান সামা ইরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সিয়াম থাকলো কাউকে দেখাবার জন্য, ওটা সিয়াম নয়, ওটা শিরক। ওমান তাসাদদাকা ইরাই ফাকাত আশরাক, যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্য, ওটা সাদাকা নয়, ওটা শিরক। তার মানে যেই আমল দিয়ে, যেই মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহকে খুশি করা যায়, ওই আমল যদি দুনিয়ার কাউকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য করে বলে, তাহলে তা বাতিল হয়ে যায়। আমি বক্তব্য যদি দেই, আমার বক্তব্য বাতিল। যদি কাউকে খুশি করার জন্য বক্তব্য দেই, যদি কাউকে মজাবার জন্য বক্তব্য দেই, যদি কারো ভালো লাগাবার জন্য বক্তব্য দেই, তাহলে আমার অবস্থা জাহান্নাম ছাড়া যাওয়ার কোনো পথ নাই। কেন? আমি দেখাবার জন্য বক্তব্য দিয়েছি। 3 ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়। কেমন দেখবেন? পরীক্ষা করি। আপনারা আল্লাহকে ভালোবাসেন না?
জোরে বলেন ভালোবাসেন না? আল্লাহর জন্য জীবন দিতে পারবেন? আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারবেন? সালাফ বললেন ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই, সব হলো মিথ্যা ভালোবাসা। কেমন? কয় জীবন দিতে পারবো, আল্লাহর জন্য মরতে পারবো, নবীর জন্য মরতে পারবো, দাড়ি ছাড়তে পারবো না। কয় আল্লাহর জন্য মরতে পারবো, নবীর জন্য জীবন দিতে পারবো, দাড়ি ছাড়তে পারবো না, সুদ ছাড়তে পারবো না, ঘুষ ছাড়তে পারবো না, বেহায়া ছাড়তে পারবো না, বেলাল্লাবানা ছাড়তে পারবো না, গান ছাড়তে পারবো না, বাজনা ছাড়তে পারবো না, বাদ্য ছাড়তে পারবো না, বেপরদা ছাড়তে পারবো না, জীবন দিতে পারবো। ঠিক না? ভালোবাসা আছে, কিন্তু কি ভালোবাসা? মিথ্যা ভালোবাসা। ওই রিক্সাওয়ালার বউয়ের মতো গল্প করিনি? রিক্সাওয়ালার বউ কি করেছে? স্বামীকে বলে আমি তোমাকে খুব ভালোবাসি, প্রত্যেক দিন একই কথা। একদিন বাজারে গেছে, তার পা কেটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, বাড়িতে এসেছে, স্ত্রী বলছে তোমাকে সকাল থেকে যেই কথা বলা হয় নাই ওই কথা হলো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। তখন স্বামী গেছে রেগে, রেগে গিয়ে গালাগালি করে বলছে তুমি যদি আমাকে ভালোই বাসো, তুই যদি ভালোই বাসো তাহলে আমার রক্ত বাড়া বন্ধ কর, আমাকে বলতে হবে না, আমি এমনিই বুঝবো তুমি আমাকে ভালোবাসো, বলার প্রয়োজন নাই। ঠিক আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে, আনুগত্য দিয়ে দেখা, বলে বোঝাতে হবে না। কি দিয়ে দেখাতে হবে? আনুগত্য দিয়ে। অতএব তিনটা জিনিস আছে, কয়টা জিনিস নাই? তিনটা জিনিস নাই। দ্বিতীয় কওলের সামঞ্জস্য, পরে আমি মূল আলোচনায় চলে যাব। আর একটা কওল বলে আপনাদের অনেকের কষ্ট হতে পারে, ওই কওলের আগে মাঝখানে একটা কথা ঢুকিয়ে দেই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ চমৎকার করে বলতেন, আল ফাওয়ায়েদ কিতাবের 149 নম্বর পৃষ্ঠায় এসেছে, তিনি বলতেন তুমি স্বীয় আত্মাকে তিন জায়গায় খোঁজো, তুমি তোমার কলবকে, অন্তরকে তিন জায়গায় খোঁজো। এক, কোরআন শ্রবণের সময়, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তুমি তোমার কলবকে খোঁজো। দুই, জিকির আজকারের মজলিসে, যেই মজলিসে কোরআনের কথা বলা হয়, সুন্নাহর কথা বলা হয়, ওই মজলিসে তোমার কলবকে খোঁজো। তিন, নিরিবিলি সময়, যখন তুমি একা থাকো তখন তোমার কলবকে খোঁজো। যদি তুমি তোমার কলবকে না পাও তাহলে আল্লাহকে বলো। কি বলবে? আল্লাহ যেন তোমাকে কলব দেয়, আল্লাহ যেন তোমাকে আত্মা দেয়। কেন? এই রকম অবস্থায় তোমাদের ভিতরে আত্মা নাই। যদি তিন জায়গায় আত্মা খুঁজে না পাও তাহলে মনে করবে তোমাদের আত্মা নাই। তাহলে আত্মা কি হলো? আত্মা মরে গেছে। আত্মা কি হয়েছে? মরে গেছে। যদি আত্মা উপলব্ধি করতে না পারো ওই তিন জায়গায়, এটা মনে রাখবে। সুফিয়ান ইবনে ওয়াইনা তিনি চমৎকার করে বলতেন, মানসুর রবিদ দুনিয়া নুজিয়া খাউফুল আখিরাতি মিন কলবিহি, যেই ব্যক্তি দুনিয়া নিয়ে মত্ত থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তার অন্তর থেকে আখিরাতের ভয় দূর করে দেওয়া হয়, তার হৃদয়ে আখিরাতের কোনো ভয় থাকে না। সিয়ারু আলামিন নুবালা 7 খণ্ডের 268 নম্বর পৃষ্ঠা। তার মানে তার কলব থেকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দূর করে দেওয়া হয় যখন সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়। ভাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে কি লাভ? হাসান বসরি তো বলতেন, আর দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়ার জীবন মাত্র 3 দিনের। আমা আমসি ফাকাদ যাবা বিমা ফি, গতকাল যা ইতিমধ্যে চলে গেছে, তুমি আর কাঁদলেও গতকাল আসবে না, তুমি আর চিৎকার করলেও গতকাল আসবে না, তুমি আর কিছুতেই ওই গতকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। ওয়া আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিকুহু, আর আগামীকাল ওটা তো তোমার কাছে আসেই নাই, তুমি তো জানোই না আগামীকাল যাবে কিনা, তুমি তো জানোই না আগামীকাল পৌঁছবে কিনা। ওয়াল আমাল ফা'মাল ফিহি ওয়াল ইয়াউম ফা'মাল ফিহি, আরেকটা হলো আজ। অতএব তোমার যা করার আজকের দিন করো, গতকালও বলো না, আগামীকালও বলো না। গতকালও ধোকা, আগামীকালও ধোকা। আগামীকাল 40 বছর যাবে তবু তোমার আগামীকাল আসবে না। ঠিক না? কয় আগামীকাল সালাত পড়বো, 10 দিন পরে এই তুই নামাজ পড়িস না কেন? কয় আগামীকাল পড়বো। আবার 10 দিন পরে দেখা হয় তুই নামাজ পড়িস না কেন? কয় আগামীকাল থেকে পড়বো। তার মানে আগামীকাল আর ওর জীবনে আসে না।
এই জন্য আগামীকাল শব্দ কি? ধোকা। আর আজ অতএব তোমার যা করবার তা আজকে করে নাও। ইবনে আবি দুনিয়া আল জুহুদ কিতাবের 197 পৃষ্ঠায় কওলটা রয়েছে। মাঝখানে 3টা কওল বললাম। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন এবং সহজ করে দিন আপনাদের জন্য আলোচনা শোনা। আমিন বলো। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তিনি বললেন, এক ব্যক্তি আমাকে বলল আমরা আল্লাহকে ডাকি কিন্তু তিনি আমাদের ডাকে সাড়া দেয় না, কারণ কি? তখন তিনি বললেন 5 কারণে। তিনি বললেন আল্লাহ তো নিজেই বলেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা আল্লাহকে ডাকি তিনি সাড়া দেয় না, কারণ কি? তখন বললেন 5 কারণে আল্লাহ তোমাদের প্রতি রাগ করেছে, তোমাদের ডাকে সাড়া দেয় না। তা কি? 1, আরাফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না। তোমরা আল্লাহকে চেনো, আল্লাহর অস্তিত্ব জানো, আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। এটা হচ্ছে একটা কারণ। 2, ওয়া ক্বরাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফিহি, তোমরা কোরআনে কারিম ঠিকই পাঠ করো কিন্তু তার বিধিবিধান অনুযায়ী চলো না। কোরআন ঠিকই পড়ো, কোরআনের তাফসির ঠিকই পড়ো, কোরআন ঠিকই অনুবাদ পড়ো, কোরআন ঠিকই তেলাওয়াত করো, কিন্তু কোরআনে যা আদেশ, কোরআনে যা নিষেধ ওই অনুযায়ী তোমরা চলো না। এটা আর একটা কারণ। ওয়া কুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবার তোমরা রাসূলের সুন্নাত উপেক্ষা করো। তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবার তোমরা নিজেই রাসূলের সুন্নাতকে উপেক্ষা করো। ওয়া কুলতুম নালআনু ইবলিস ওয়া তা'তুমুহু, তোমরা বলো ইবলিস ভালো না, ইবলিস খারাপ, ইবলিস মন্দ, আবার তোমরা নিজেই ওই ইবলিসের কথা মেনে চলো। তোমরা বলো ইবলিস মন্দ, ইবলিস খারাপ, কিন্তু তোমরা নিজেই ওই ইবলিসেরই আনুগত্য করো। ওয়াল খামিসাতু তারাকতুম উয়ুবাকুম ওয়া আখাযতুম ফি উয়ুবিন নাস, আর তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনের দিকে তাকাও। নিজে যে গীবত করো এটা দেখো না, নিজে যে পাপ করো এটা দেখো না, নিজে যে চগলখুরি করো এটা দেখো না, নিজে যে অন্যায় করো এটা দেখো না, নিজে যে বদনাম করো এটা দেখো না, নিজে যে অশ্লীল কাজ করো এটা দেখো না। নিজেরকে ভুলে যাও, আরেকজন কি করে তা নিয়ে ব্যস্ত হও, আরেকজনকে নিয়ে ব্যস্ত হও। এই 5 কারণে তোমাদের দুআই কবুল হয় না। 5 কারণ কি? 1, আল্লাহর পরিচয় পেয়েছো ঠিকই, তার হক আদায় করো না। 2, কোরআনে কারিম পাঠ করো ঠিকই, তার বিধিবিধান অনুযায়ী চলো না। 3, তোমরা বলো রসুলকে ভালোবাসি, আবার তোমরাই রসুলকে অমান্য করো। 4, তোমরা বলো ইবলিস ভালো না খারাপ, আবার ইবলিসই কথা মানো। 5, তোমরা বলো নিজেদের দোষ ত্রুটির দিকে তাকাও না, আরেকজন কি করে তা নিয়ে ব্যস্ত হয়ে যাও। এই 5 কারণে তোমাদের দোয়া কবুল হয় না। জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, ইলম অনুযায়ী আমল বর্ণনার অধ্যায় 1220 নম্বর হাদিস এটা, 20 নম্বর কওল এটা। 5 কারণে আল্লাহ রেগে গেছে, তোমাদের ডাকে তোমাদের দোয়া আল্লাহ কবুল করে না। আমাদের ভিতরে 5 কারণ থাকবে। আমরা আল্লাহর পরিচয় পেয়েছি ঠিকই, তার বিধিবিধান অনুযায়ী তার হক আদায় করব না, এরকম হবে? তার হক আদায় করব। 2, আমরা কোরআনে কারিম ঠিকই পাঠ করি, বিধিবিধান অনুযায়ী চলবো না ত্যাগ করব? আমরা রসুলকে ভালোবাসি, দাবি করি, সুন্নাত মানবো না মানবো না? আমরা বলি ইবলিস ভালো না খারাপ, ইবলিসের কথা শুনবো না ত্যাগ করব? আমরা নিজেদের দোষ ত্রুটির দিকে তাকাবো না মানুষের দিকে তাকাবো? নিজের দিকে তাকাবো। আমি কি করি, আমার কি অবস্থা, আমার কি হবে? আপনি নিজের দিকে তাকান, আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যায়েন না। কথা কি বুঝতে পেরেছেন? একটা হাদিস আপনাদের সামনে পড়ি, অনেক চমৎকার হবে। বুখারীতে এসেছে, কে মুক্তি দেবে না, তোমাদের কারো আমল তাকে রক্ষা করবে না, তোমাদের কারো আমল তাকে বাঁচাবে না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, বলে কি আল্লাহর নবী, আমল দিয়ে যদি মুক্তি না পাওয়া যায় তাহলে কি হলো, কি হবে? আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী আপনিও কি না? তখন আল্লাহর নবী বললেন, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, তবে আল্লাহ তাআলা
আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন। তার মানে আমল দিয়ে শুধু মুক্তি পাওয়া যাবে না, দুইটা জিনিস লাগবে। কয়টা? একটা হচ্ছে আল্লাহর রহমত, আর একটা হলো আল্লাহর দয়া। আল্লাহ যদি রহমত না করেন, আল্লাহ যদি দয়া না করেন, তাহলে মুক্তি পাবে না। আমলের সাথে দুইটা লাগবে, একটা হলো রহমত আর একটা হলো দয়া। তখন আল্লাহর নবী বললেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদা তাবলুগু। অতএব তোমরা এই কথা শুনে আমল ত্যাগ করো না, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল করতে থাকো। সকালে, সন্ধ্যায়, রাতের কিছু অংশে আল্লাহকে সন্তুষ্ট করতে থাকো, আল্লাহকে খুশি করতে থাকো, আর মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। তার মানে নিজের আমল নিয়ে অহংকারের কিছু নাই, নিজেকে নিয়ে এত অহংকার করার কিছু নাই। আব্দুল্লাহ বিন আওন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, লা তাসিক বিকাসরাতাল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার লোকেরা, তোমরা নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না, তোমরা নিজেদের আমল নিয়ে অহংকারে ভোগো না। কেন জানো? কারণ তুমি তো জানো না তোমার আমলটা কবুল হয়েছে নাকি হয় নাই। জানেন, আজকে ইশার সালাত পড়েছেন সবাই, কবুল হয়েছে জানেন? আজকে যে বক্তব্য আমি দিচ্ছি আপনারা শুনছেন, কবুল হলো না জানি? জানা আছে? জানা তো নাই। ওয়ালা তা'মান যুনুবাকা ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। দুই, অতএব তোমরা নিজের গুনাহ নিয়ে একদম নিরাপদ বোধ করো না, একদম নিরাপদ হয়ে যাও না। কেন জানো? কারণ তোমরা তো জানো না তোমাদের গুনাহটা ক্ষমা হয়েছে নাকি হয় নাই। জানি আমরা যে ক্ষমা চেয়েছি হয়েছে কি হয় নাই জানি। ইন্না আলাইকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আয়াজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। সেদিন আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন তা তোমাদের জানা নাই। তিনি কি তোমাদের ইল্লিয়িন দেবেন নাকি তিনি তোমাদের সিজ্জিন দেবেন? তিনি কি তোমাদের জান্নাত দেবেন নাকি তোমাদের জাহান্নাম দেবেন? এটা তোমাদের জানা নাই। অতএব আত্মগরিমায় ভুগো না, অহংকারে ভুগো না, কারণ তোমরা তো জানো না। সবুল ঈমান লিল বাইহাকি 6930 নম্বর হাদিস। অতএব অহংকারের কিছু নাই, কারণ আমরা জানি না আমাদের ইবাদত কবুল হলো কি হলো না, আমরা জানি না আমাদের তওবা কবুল হলো কি হলো না। ঠিক কিনা? একদিন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লাম্মা আনা হাদারাতিল মাউত বাকা, তিনি একদিন কাঁদছিলেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা ইবুকিকা, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? তখন উনি বললেন, শোনো, আমি দুনিয়ায় কিছু রেখে যাব, এ কারণে আমি কাঁদছি না। আমি দুনিয়ায় কিছু রেখে যাব, এ কারণে আমি কাঁদছি না। আমার মৃত্যু হবে, এ কারণে আমি কাঁদছি না। আমার মরণের ভয় নাই, আমি দুনিয়ায় কিছু রেখে যাব, এই ভয়ও আমার নাই। তো কাঁদেন কেন? আমি কাঁদি কেন জানো? আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন্নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের রূহগুলো দুইটা মুষ্টিতে ভাগ আছে, একটা যাবে জান্নাতে আর একটা যাবে জাহান্নামে। আমি মুআয ইবনে জাবালের জানা নাই আমি জান্নাতেরটায় না জাহান্নামেরটায়, এইটা না জানে এইটার ভয়ে আমি কাঁদতেছি। আপনি জানেন আপনার অবস্থা কোথায়? আপনি জানেন আপনি জান্নাতি না জাহান্নামী? আপনি তো এটা জানেন না। একদিন একজন সালাফ তিনি কাঁদছিলেন বসে বসে রাস্তার ধারে। তখন আরেকজন সালাফ তাকে বলছেন, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? তখন উনি বলছেন, আখিরাতের বিষয় গোপন তো, তাই আমি কাঁদছি। যদি আখিরাতের বিষয় গোপন না থাকতো তাহলে আমি আর কাঁদতাম না। তখন আরেকজন সালাফ বলছে, কে বলছে আখিরাত গোপন? ওটা তো প্রকাশ্য, গোপন থাকলো কিভাবে? তখন বলতেছে, আরে তুমি বোঝোই নাই, আখিরাত গোপন। কয় গোপন কেমনে? আল্লাহর নবী তো বলেছেন, কেউ যদি আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছেন, আল্লাহ জাহান্নামের বর্ণনা দিয়েছেন, কবরে কি প্রশ্ন করা হবে তা জানিয়ে দিয়েছেন, গোপন থাকলো কিভাবে? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে যাবে, মাঝখানে বাধা হলো মৃত্যু। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়ে তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। তো গোপন থাকলো কিভাবে? তখন বলতেছে, আরে তুমি বোঝো নাই, তুমি যে আয়াতুল কুরসি পড়লা, তুমি যে এই ওযুর পরে দোয়াটা পড়লা, বলো এটা কবুল হয়েছে না হয় নাই? কয় তা তো আমার জানা নাই। আরে এই ভয়ে তো কাঁদছি।
এটাই তো গোপন। আমি যে ইবাদত করেছি, আমি যে কাজ করেছি, এটা গোপন না প্রকাশ্য? এটা গোপন, এটা কবুল হলো না হলো না আমার জানা নাই, তাই আমি কাঁদছি। অতএব নিজেকে নিয়ে অহংকার করবেন না, আত্মগরিমা করবেন না, রাজধানী করবেন না। একটু নম্র হয়েন, একটু কাঁদিয়েন, একটু ভয়ে ভয়ে থাকিয়েন। এই জন্যই সালাফ বলেছেন, তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত হও, তুমি আর একজনকে নিয়ে ব্যস্ত হইও না। কথা কি বুঝতে পারলেন? চলেন আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাই। দ্বিতীয় পর্যায় হচ্ছে আপনাদের জন্য কিছু উপদেশ করব। আমার নিয়ত আছে 3টা পয়েন্টে কথা বলার, কিন্তু একটার পরে আর আমি কথা বলবো না। এই জন্য প্রথম পয়েন্ট বললাম না, রেখে দিলাম। দ্বিতীয় পয়েন্টও বললাম না, রেখে দিলাম। তৃতীয় পয়েন্ট, 5টা হাদিস আপনাদের কাছে রাখবো, একটা সালাফদের কবল রাখবো, আর মা বোনদের জন্য একটা উপদেশ রাখবো। তাহলে মোট 7টা কথা। কয়টা কথা? 7টা কথা শুনে আপনারা বাড়িতে চলে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করুন, আমিন। এখন যে কথা বলবো এইগুলো আপনার জীবনের সাথে জড়িত, আপনার জীবনের জন্য অতি জরুরি। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইয়াআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবী, তোমাদের ভিতরে কে আছে যে আমার কথা গ্রহণ করবে? তোমাদের ভিতরে কে আছে যে আমার কথা অনুযায়ী আমল করবে? তোমাদের ভিতরে কে আছে যে আমার কথা আর একজনকে পৌঁছিয়ে দেবে? তখন সাহাবীদের ভিতরে আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। হে আল্লাহর নবী, আমি আবু হুরায়রা আছি, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আর একজনের কাছে পৌঁছিয়ে দেব। তখন আল্লাহর নবী বললেন, তিনি গুনে গুনে আবু হুরায়রার হাত ধরে 5টা কথা বললেন, তোমরা যদি 5টা কাজ করতে পারো তাহলে 5টা পুরস্কার পাবে। 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ যা হারাম করেছে, আল্লাহ যা নিষেধ করেছে, তুমি তা ত্যাগ করবে, বিনিময়ে আল্লাহর ওলি হবে, বিনিময়ে ইবাদত গুজার বান্দা হবে, বিনিময়ে আল্লাহর বন্ধু হবে, বিনিময়ে উত্তম ইবাদতকারী হবে। তুমি যদি হারাম ত্যাগ করো, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ইবাদত গুজার বান্দায় রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললে কি নেকি যেন হয়? সুবহানাল্লাহ বললে কি নেকি হয়? আত-তাসবিহু নিসফুল মিজান, মিজানের পাল্লা অর্ধেক ভরে যায়। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব নেকি দিয়ে পূর্ণ হয়ে যায়। সালাফরা বলতেন, তোমরা বুঝে নিও না এই আসমান যেটা দেখো ওই আসমান, তোমরা বুঝে নিও না যেই জমিনে থাকো এই জমিন, না না না, 7 আসমান 7 জমিন। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে 7 আসমান 7 জমিন নেকি দিয়ে পূর্ণ হয়ে যায়। অতএব এটা তিরমিজির 231 নম্বর হাদিস, কোন বর্ণনার 281 নম্বর হাদিস এক অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার মতো নিয়ামত দান করুন। তাহলে 1 নম্বর উপদেশ কি? হারাম ত্যাগ করা। কি ত্যাগ করা? হারাম ত্যাগ করা। আমাদের সমাজ খুব আশ্চর্য জাতি, কয় যে একটা নেকির কাজ করলে মাত্র একটা নেকির কারণে 10টা নেকি পাওয়া যায়, আর একটা পাপ করলে একটা গুনাহ হয়। অতএব নেকিও করব, একটু পাপ করলে সমস্যা কি? নেকি আর পাপ দুইটা কাটাকাটি হবে, মাঝখানে পাপ ক্ষমা হয়ে যাবে, নেকি বেশি থাকবে, ওইগুলোতে জান্নাতে যাব। বলে না? চমৎকার কথা। এই কথাটা সাহাবীরাও বলছিলেন। একদিন সাহাবীরা বলতেছেন যে, তোমরা কি জানো একটা নেকি করলে 10টা নেকি পাওয়া যায়, একটা গুনাহ করলে একটা শাস্তি পাওয়া যায়? ওমর ইবনুল খাত্তাব কথাটা শুনে ফেললেন। তারপরে তিনি কাছে আসলেন, এরপরে বললেন, শুনে রাখো, তোমরা এই কথায় আত্মপ্রসাদ লাভ করো না, তোমরা এই কথায় একদম খুশি হয়ে যাও না। যদিও এ কথা ঠিক, একটা নেকি যদি কেউ করে 10টা নেকি পায়, একটা গুনাহ যদি কেউ করে তাহলে এর বিনিময়ে একটা শাস্তি পায়, এ কথাটা ঠিক। তবে এ কথাও ঠিক, একটা গুনাহ করলে খালি একটা শাস্তি নয়, একটা গুনার কারণে 10টা ক্ষতি হয়। একটা গুনায় কয়টা ক্ষতি করে? 10টা।
কি? এক, যখন বান্দা গুনাহ করে তখন সে আল্লাহকে রাগান্বিত করে ফেলে, আল্লাহ তাকে শাস্তি দিতে সক্ষম। দুই, যখন বান্দা গুনাহ করে তখন সে ইবলিসকে খুশি করে যাকে আল্লাহ অভিশপ্ত করেছে। তিন, যখন সে গুনাহ করে তখন জান্নাত থেকে দূরে সরে যায়। চার, যখন সে গুনাহ করে তখন জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। পাঁচ, যখন সে গুনাহ করে তার প্রিয় জিনিস কলবকে কষ্ট দেয়। ছয়, যখন বান্দা গুনাহ করে তার কাঁধে নিয়োজিত ফেরেশতা মালাককে কষ্ট দেয়। সাত, যখন সে গুনাহ করে তখন নিজেকে অপবিত্র করে অথচ পূর্বে ছিল পবিত্র। আট, যখন সে গুনাহ করে তখন সে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। নয়, যখন সে গুনাহ করে তখন সে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আসমান জমিন তরুলতা বৃক্ষলতা সবগুলোকে তার বিরুদ্ধে সাক্ষী বানায়। 10, যখন সে গুনাহ করে আদম সন্তানদের সাথে বিশ্বাসঘাতকতা করে আর আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। আরে কি বলছো? একটা গুনাহ করলে একটা পাপ হয় না, একটা গুনাহ 10টা ক্ষতি করে দেয়। গুনে দিলাম না? কয়টা ক্ষতি করলো? 10টা। কে বলেছেন? ওমর ইবনুল খাত্তাব বলেছেন। দলিল কোথায়? ইবনুল জাওজি তার বাহরুদ্দুমু 2য় অনুচ্ছেদে এই কওলটা এনে নিয়ে এনেছেন। আমি সেখান থেকে আপনাদের পড়ে শোনালাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এবার আপনি বলবেন পাপ থেকে নিষেধ করার কথা বললেন, তাহলে পাপ থেকে বাঁচার একটা পদ্ধতি বলে দেন। আমি আপনাকে 5টা কথা বলবো, 5টা কথা মাথায় রেখে আপনারা পাপ করবেন। কত ভালো কথা না? কয়টা কথা মাথায় রেখে? 5টা কথা। আমার 5টা কথা মানবেন, যত মনে চায় পাপ করবেন। জিনা করেন, ব্যভিচার করেন, রাহাজানি করেন, চুরি করেন, ছিনতাই করেন, যা ইচ্ছা করেন, খালি 5টা জিনিস থেকে দূরে থাকবেন। কয়টা জিনিস? এক, আপনি যেহেতু গুনাহ করবেন আল্লাহর দেওয়া রিজিক আর খাবেন না। পারবেন না? কি খাবেন না? আল্লাহর দেওয়া রিজিক খাবেন না। 2, আপনি যেহেতু গুনাহ করবেন আল্লাহর দেওয়া জায়গায় থাকবেন না। কোথায় থাকবেন? আল্লাহর জায়গা ছাড়া কোনো জায়গা আছে? 3, যখন আপনি গুনাহ করবেন তখন আল্লাহকে না দেখিয়ে গুনাহ করবেন। পারবেন না? আল্লাহকে না দেখিয়ে গুনাহ করতে পারবেন না? তাহলে বলেন, আপনার বাপের সামনে গুনাহ করতে আপনি লজ্জা পান, আপনার নেতার সামনে গুনাহ করতে আপনি লজ্জা পান, আপনি শিক্ষকের সামনে গুনাহ করতে আপনি লজ্জা পান, আপনার ভাইয়ের সামনে গুনাহ করতে আপনি লজ্জা পান, তাহলে আল্লাহর সামনে গুনাহ করতে কি আপনার লজ্জা হয় না? যেই আল্লাহর রিজিক খান, যেই আল্লাহর জায়গায় থাকেন, ওই আল্লাহকে দেখিয়ে দেখিয়ে গুনাহ করেন, একটু কি লজ্জা হয় না? আসলে লজ্জাই বোঝে না। আমরা লজ্জা বুঝি? বলেন তো লজ্জা কি? লজ্জা কি বলেন তো? লজ্জাটা কি? সারাদিন ধরে অনেকেই যে বুখারীর হাদিস 9 নাম্বার বলে ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটা শাখা, হায়া ঈমানের একটা শাখা। তো লজ্জা কি? কারণ হাদিস বুঝতে হয় হাদিসের মাধ্যমে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই লজ্জা, এই হায়া শব্দের ব্যাখ্যা করলেন। তিনি বললেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন লি আসহাবিহি। ইবনে মাসউদ তিনি বললেন, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, যেভাবে আল্লাহকে লজ্জা করা উচিত ওইভাবে লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, তারা বলে ফেললেন, কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নবিয়াল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসা আল্লাহর জন্য, হে আল্লাহর নবী। তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করেছো ওইটা লজ্জা নয়, তোমরা যেটাকে লজ্জা জেনেছো ওইটা লজ্জা নয়, তোমরা যাকে লজ্জা মনে করেছো ওইটা লজ্জা নয়। তোমরা কি জানো লজ্জা কি? লজ্জা হলো ফালিয়াহফাযির রা'সা ওয়া মা ওয়া, মাথা, মাথার সাথে যা আছে এগুলোকে হিফাজত করা, এর নাম লজ্জা। কানকে হিফাজত করা, তার মানে এই কান দিয়ে বেগানা নারীর কথা না শোনা, এই কান দিয়ে গান বাজনা না শোনা, এই কান দিয়ে বাদ্যযন্ত্র না শোনা, এই কান দিয়ে গীবত না শোনা, এই কান দিয়ে চগলখড়ি না শোনা। কানকে হিফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? 2টা চক্ষু আছে, এই চক্ষুকে হিফাজত করা, বেগানা নারী থেকে
কুদৃষ্টি থেকে, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? ব্রেন, আল্লাহর বিরুদ্ধে যেন ব্যবহার না হয় এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? মুখ, জিহ্বা, এগুলো যেন আল্লাহর বিরুদ্ধে ব্যবহার না হয়, হারাম খাদ্যের স্বাদ না নেয়, এটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে আছে কপাল, এই কপাল যেন আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত না করে, এর নাম লজ্জা। সাহাবীরা বোঝো লজ্জা কি? লজ্জা হলো মাথা, আর মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা। ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া, তোমরা কি লজ্জা বোঝো? লজ্জা হলো পেট, আর পেটের সাথে যা আছে এগুলোকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? একটা স্টমাক আছে যেখানে খাদ্য জমা হয়। পেটের সাথে কি আছে? একটা লজ্জাস্থান আছে যাকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? দুইটা পা আছে, ওটাকে হেফাজত করা। পেটের সাথে কি আছে? কলব, অন্তর আছে, এটাকে হেফাজত করা। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেক আদম সন্তানের দেহে একটা গোশতের টুকরা থাকে, তা যদি ভালো হয় তার সমস্ত আমল আখলাক ভালো, তা যদি খারাপ হয় তার সমস্ত আমল আখলাক খারাপ। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম কলব। অতএব তোমার কলবকে হেফাজত করা, এর নাম লজ্জা। এবং পেটের সাথে লাগানো দুইটা হাত আছে, তুমি এই হাত দিয়ে কারো উপরে জুলুম করো না, কারো উপরে অত্যাচার করো না, কাউকে মেরো না, কাউকে আঘাত করো না, হাত দুটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। সাহাবীরা তোমরা কি বোঝো লজ্জা কি? ওয়ালিয়াজকুরিল মাউতু ওয়াল বালা ওয়ালিয়াজকুরিল মাউতু ওয়াল বাকা, এবং তার পাশাপাশি ওয়াফি রিওয়ায়াতিন ওয়ালিয়াজকুরিল মাউতু ওয়াল বিলা, এবং তাকে মৃত্যুর পরের কথা স্মরণ করা, যে আমাকে একদিন মরতে হবে, আমার একদিন মরণ হবে। এই মৃত্যুর কথা এভাবে স্মরণ করা। আমার একদিন মরণ হলো, আমার স্ত্রী, আমার পরিবার, আমার পরিজন সবাই কান্না শুরু করে দিল। একটু পরে আমাকে গোসল করালো, একটু পরে আমাকে নিয়ে গেল, তারপরে আমাকে কবরে দাফন করলো, তারপরে আমার মাল সামানা আওলাদ সবাই আমাকে রেখে চলে আসলো। তারপরে আমার শরীরটা আস্তে আস্তে ফোলা শুরু করলো, তারপরে আমার শরীরটা ফেটে গেল। আমার শরীর দিয়ে ফেটে যাওয়ার পরে ওই গোস্তগুলো পচে যাওয়া শুরু করলো। এরপরে সাদা এক ধরনের পোকা তৈরি হলো। এরপরে ওই পোকাগুলো মাটির সাথে মিশে গেল, আমার হাড়গুলো বের হয়ে গেল। আমার হাড় মাটির সাথে আস্তে আস্তে মিশে যাওয়া শুরু করলো। তোমাকে মরার পরে তোমার হাড়গুলো পচে যাবে, তোমার হাড়গুলো গলে যাবে। তুমি এত বাহাদুরি দেখায়ও না, তুমি এত ক্ষমতা দেখায়ও না। তুমি মরে গেলে তোমার সবগুলো গলে যাবে, পচে যাবে। ওই কথা স্মরণ করা, এর নাম লজ্জা। মুস্তাদরেক হাকিম 7929 নম্বর হাদিস। জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবীকে উপদেশ করলেন, হে আল্লাহর নবী, ইসমা সীতা ফাইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মারা যাবেন। ওয়া হাবিব মানা হাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি তাকে ছেড়ে যাবেন। ওয়া আমাল মা সীতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন আপনি তার প্রতিফল পাবেন। সালাফরা বলতেন, হে দুনিয়ার লোক, তোমাদের মনে যা চায় তোমরা তাই করো, কিন্তু মনে রাখবা তোমাদের একদিন মরণ হবে। হে দুনিয়ার লোক, তোমরা যার সাথে খুশি বন্ধুত্ব করো, তোমার বন্ধু হতে পারে গাড়ি, তোমার বন্ধু হতে পারে নারী, তোমার বন্ধু হতে পারে কোনো ব্যক্তি, তাতে কোনো আসে যায় না। তুমি তোমার বন্ধুকে ছেড়ে যাবে, সেও তোমাকে ছেড়ে যাবে, এবং তুমি যা কাজ করো তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবা তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার সেদিন কি হবে এই ভয় যে করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা জান্নাত। কাকে ভয় করে? রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। সাহাবী তোমরা জানো লজ্জা কি? লজ্জা হলো মরণের পরের কথা স্মরণ করা, চিন্তা করা, এর নাম লজ্জা। ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, এবং যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিল, এটার নাম লজ্জা। লজ্জা হলো মাথা, মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা। লজ্জা হলো পেট, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা। লজ্জা হলো মরার পরের চিন্তা করা। লজ্জা হলো দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া। ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যারা এটা করলো তারাই লজ্জার হক আদায় করলো। আল্লাহু আকবার বলে।
দেখেছেন লজ্জাই বুঝি নাই। এই জন্য সালাফরা বলতেন পৃথিবীর কোনো মানুষ যদি লজ্জা বুঝে যায় তাহলে তারা জান্নাতে যাবে, তাদেরকে কেউ জান্নাতে যেতে ঠেকাতে পারবে না, একটা লজ্জাই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে এই হাদিসটা রয়েছে তিরমিজি 2458, ইবনে আবি শাইবা 34320, মুসনাদে আহমদ 3671, মুস্তাদরেক হাকিম 7921, সহিহ আত-তারগিব 1724, সহিহ আল জামিয়া সগীর 935, মিশকাতে রয়েছে 1608 নম্বর হাদিস। তার মানে আমি আপনাকে বললাম আপনি পাপ করবেন কিন্তু মনে রাখবেন আল্লাহর দেওয়া রিজিক খাবেন না, আল্লাহর দেওয়া জায়গায় থাকবেন না, আল্লাহকে না দেখিয়ে পাপ করবেন, আল্লাহকে না দেখিয়ে পাপ করবেন। 4, আপনি মালাকুল মাউতকে ঠেকিয়ে দেবেন 10 মিনিটের জন্যে। মালাকুল মাউত, এতদিন আমি সময় পাই নাই, তুমি 10 মিনিট থেকে যাও, আমি এখন তওবা করে নেই। পারবেন না? 5, যখন আপনার পাপের কারণে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যাইও। এই 5টা কাজ যদি পারো তাহলে পাপ করিও, এই 5টা কাজ যদি না পারো তাহলে পাপের ধারে কাছেও যাইও না। পাপকে এত সহজ মনে করো না, পাপকে ডেঞ্জারাস মনে করো। তোমার এত আমল করতে হবে না, তোমার এত ইবাদত করতে হবে না, খালি একটা আমল করো, পাপ ত্যাগ করো, তুমি আল্লাহর ওলি এমনিতেই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারদবিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2 নম্বর কথা, তুমি তোমার তাকদিরে খুশি থাকবে তাহলে ধনবান হয়ে যাবে। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যেই হোক, তাহলে তুমি প্রকৃত মুমিন হবে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। ওয়ালা তুকসিরিদ দহি ফাইন্না কাসরাতাদ দহি, তুমি তুলকাল, অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়, হৃদয় মরে যায়। অতিরিক্ত হাসা থেকে নিজেকে দূরে রাখবে। 5টা কথা: 1, হারাম ত্যাগ করবে; 2, তাকদিরে খুশি থাকবে; 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে; 4, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে; 5, অতিরিক্ত হাসবে না, অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায়। তিরমিজি 2305, মিশকাতের 5071। আল্লাহ তাআলা এই 5টা আমল আমাদের করার তৌফিক দান করুন। আমি তো বলেছিলাম 5টা উপদেশ দিতে, সময় তো ফুরিয়ে গেল, 5টা কমিয়ে নিয়ে আসলাম। আর মাত্র একটা হাদিস বলবো, আর একটা উপদেশ, আর মেয়েদের নিয়ে একটা কথা বলবো। 5টা উপদেশ দেওয়ার সময় নেই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। তিনি বললেন যে তোমার কাছে যদি 4টি জিনিস বিদ্যমান থাকে তাহলে দুনিয়ার যা কিছু আছে সব যদি তোমার হাতছাড়া হয়ে যায় তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস থাকলে? 4টা যদি থাকে আর সব যদি হাতছাড়া হয় তোমার কোনো ক্ষতি হবে না। 1, সেটা হচ্ছে হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। আমানত কি? আল্লাহ তোমার উপরে কোরআন নাজিল করে, সেটা আমানত। আল্লাহ তোমার উপরে ইসলাম নাজিল করে, সেটা আমানত। আল্লাহ তোমাকে সঠিক পথে চলতে বলেছে, এটা আমানত। আল্লাহ তোমাকে সত্য কথা বলেছে, এটা আমানত। মিথ্যা বলো না। তোমার কাছে কেউ রেখেছে কিছু, এটা আমানত। তোমার সাথে কেউ বন্ধুত্ব করেছে, তার চরিত্র কাউকে প্রকাশ করে গোপনটা প্রকাশ করে দিও না, এটা আমানত। তুমি তোমার স্ত্রীর দুর্ব্যবহার আর একজনের কাছে প্রকাশ করো না, এটা আমানত। তুমি যত আমানত আছে সব রক্ষা করবে, এটা হচ্ছে একটা কারণ, একটা কাজ। 2, ওয়া সিদকু হাদিসিন, সত্য কথা বলা। তুমি কখনো মিথ্যা কথা বলবে না। তোমার জীবন চলে গেলেও না, তোমাকে হত্যা করা হলেও না, তোমাকে মেরে ফেলা হলেও না, তুমি সত্য কথা বলবে, সত্যবাদী হবে। কারণ অন্য হাদিসে এসেছে যারা সত্য কথা বলে, সত্য কথা তাদের জান্নাতে নিয়ে যায়, যদিও তারা মনে ক্ষতি তা উপকারী করে। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা তাদেরকে ধ্বংস করে, জাহান্নামে নিয়ে যায়, যদিও তারা মনে করে এটা উপকার, তবুও তা ক্ষতি করে দেয়। অতএব তোমরা সত্য কথা বলবে। 3, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। তোমার চরিত্র যেন উত্তম হয়, তোমার চরিত্র যেন খারাপ না হয়। বন্ধুর সাথে, ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, বোনের সাথে, পাড়াপতির সাথে এবং
যে কোনো লোকের সাথে তুমি উত্তম আচরণ করবে, উত্তম স্বভাব দেখাবে, তোমার স্বভাবটা যেন হয় উত্তম। ওয়া ইফাতুন ফি তুমাতিন, এবং 4 তুমি খানা পিনায় সাবধানতা অবলম্বন করবে। এই 4টা জিনিস যদি তোমার থাকে, 1 আমানত রক্ষা, 2 সত্য কথা বলা, 3 উত্তম চরিত্র, 4 খানা পিনায় সাবধানতা অবলম্বন। তার মানে তুমি হারাম খাবার খাবা না। মিশকাতের 5222 নম্বর হাদিস। এই 4টা যদি তোমার কাছে থাকে আর সব যদি ছাড়া পড়ে যায়, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। কে বললেন? আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী। এই 2টা হাদিস আপনাদের আমল করার তৌফিক দান করুন, আমিন বলেন। একটা সালাফের কওল আর মা বোনদের জন্য একটা উপদেশ বলে শেষ করে দিব। সালাফদার কওলটা আমার খুব প্রিয়, আমি খুব সবসময় মনে করার চেষ্টা করি। ইব্রাহিম ইবনে আদহাম তিনি বললেন যে হাতেম আল আসম একদিন তাকে এক লোক জিজ্ঞাসা করলো, আপনি আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করেন? তখন উনি বললেন, আলা তাওয়াক্কুল আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুলের ভিত্তিতে পরিচালনা করি। কিসের ভিত্তিতে? তাওয়াক্কুলের ভিত্তিতে। তখন বললেন, তা কেমন? তখন উনি বললেন, আমি 4 ভাগে ভাগ করেছি। 1, আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করা, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না, তাই আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না। সুবহানাল্লাহ বলবেন না? কত চমৎকার কথা। রিজিক নিয়ে কোনো চিন্তা নাই। এইখান থেকে ফল হলো আপনি রিজিক নিয়ে কোনো চিন্তা করবেন না। কেন? আপনার রিজিক যদি সমুদ্রের ভিতরে থাকে, হয় আল্লাহ আপনাকে সমুদ্রে নিয়ে যাবে, নতুবা ওই সমুদ্রের রিজিক আপনার কাছে আল্লাহ পৌঁছিয়ে দেবে। 2, আমি ভালো করে জানি আমার আমল আমাকে করতে হবে। আমার বাবা মা বন্ধু বান্ধব কেউ আমার আমল করে দেবে না। যেহেতু আমার আমল আমাকেই করতে হবে, তাই আমি সৎ আমলে ব্যস্ত থাকি। কেন? আমাকেই তো আমার আমল করতে হবে, নাকি? আপনার আমল আপনি করবেন না, আপনার বন্ধু করবে, আপনার মা করে দেবে, আপনার বাবা করে দেবে। যেহেতু আমল করতেই হবে, সেহেতু সৎ আমলে ব্যস্ত থাকি। অতএব এখান থেকে আমরা শিখলাম, যেহেতু আমাদের আমল করতেই হবে, তাহলে আমরা সৎ আমলে ব্যস্ত থাকব। ঠিক তো? 3, আমি জানি মালাকুল মাউত আমার বন্ধু না। কেন? হঠাৎ করে আসবে, আমাকে বলে টলে আসবে না। তাই আমি সব সময় মরার জন্য প্রস্তুতি নিয়ে থাকি, আমি প্রস্তুতি গ্রহণ করি। এখান থেকে শিক্ষা হলো যে আমাদের মরার আগে সব সময় আমাদের প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে সব সময়, কারণ জানা নাই কখন যেন মালাকুল মাউত চলে আসে। 4, আমি পাপ করতে লজ্জা পাই। কেন? আল্লাহ আমাকে দেখে তাই। পাপ করতে কেন লজ্জা পাই? আল্লাহ আমাকে দেখে তাই। যদি আল্লাহ আমাকে না দেখতো ভিন্ন কথা, কিন্তু আল্লাহর সামনে পাপ করতে আমার লজ্জা হয়। এখান থেকে শিক্ষা, আল্লাহকে লজ্জা করুন, আল্লাহকে দেখিয়ে আল্লাহর সামনে পাপ থেকে বিরত থাকুন, আল্লাহ তাআলা হেফাজত করুন। তার মানে 1, রিজিক নিয়ে কোনো চিন্তা করবেন না। 2, নিজের আমল যেহেতু নিজেকেই করতে হবে, সৎ আমল করবেন। 3, মালাকুল মাউত যেহেতু বলে আসবে না, তাই সব সময় প্রস্তুতি নিয়ে থাকবেন। 4, আল্লাহকে ভয় করবেন, লজ্জা করবেন, পাপ করবেন না। কেন? আল্লাহ আপনাকে দেখে তাই। সিয়ার আলামিন নুবালা 11 খণ্ড 485 পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সালাফের কওলটা আমল করার তৌফিক দান করুন। মা বোনেরা বলবে আমাদের জন্য কিছু তো বলে না। দেখেন, ওয়াজ যেই কথাগুলো বললাম, মায়েদের জন্য যেমন, পুরুষদের জন্যও তেমন, সবার জন্যই আমলকারী। তবে মা বোনদের জন্য একটা উদাহরণটা নিই, পর্দা নিয়ে একটা উদাহরণ আমি মাঝে মধ্যে বলি। একটা নানি আর নাতনির কিচ্ছা। কার কিচ্ছা? নানি আর নাতনি। তো নানি আর নাতনি দুজনে গেছে গোসল করতে। কি করতে গেছে? গোসল করতে। তো নানি নাতনিকে বলেছে, তুই উপরে থাক, লোকজন আসলে আমাকে বলিস। এই কথা বলে পুকুরে গিয়ে খোলামেলাভাবে গোসল করতেছে। তো নাতনি দেখতেছে একটা লোক আসতেছে। তখন নাতনি বলতেছে, ও নানি, লোক এসেছে।